হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন সকাল 7টা 8টা মতন বাজে। ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে আমি বাড়িতে নেই, আমি দিদিভাই, দাদাভাই, তারপরে আমাদের তানভি সোনাই, মায়মা, তালই মশাই, আমরা সবাই মিলে ক্যানিং বেড়াতে এসেছি। তো আজকেই হচ্ছে ক্যানিংয়ের প্রথম সকাল। আসার সময় ভিডিওটা করলাম না, তার কারণ আসবো কি আসবো না খুব তাড়াহুড়ো করেই এসেছি শেষমেশ, তার জন্য সেভাবে কোনো ভিডিও করা হয়নি। তো এখানে আসার পরে আজকে হচ্ছে আমাদের ক্যানিংয়ের প্রথম সকাল, আর এখন আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি। প্যান ফুটাতে হবে। তুই এতটা উঠাচ্ছিস, এতটা এটা ঢালাই ওইটুকু। আর হ্যাঁ, ভয় পেয়ে গেছে মামা। কি ভালো লাগছে মামা। এটা মাঠ। কালকে রাতে যখন আমরা প্রথম আসি, মানে প্রায় তখন 11টা মতন বাজে, এই রাস্তাটা দিয়ে টোটো যাচ্ছিলো। আমাদের তখন ফিলিংটা এমনই হচ্ছিলো যেন মানে সমুদ্রের উপর দিয়ে আমরা জাহাজে যাচ্ছি, কারণ এটা ঢালাই রাস্তায়। কেউ বলবে দুপাশে হচ্ছে পুকুর, জল দুপাশেই, তার মানে কচুরিপানায় ঢেকে রয়েছে, আর আমরা মাঝখান দিয়ে ঢালাইয়ের উপর দিয়ে জলে ঢেকে রয়েছে, তার উপর দিয়ে আমরা টোটোতে করে যাচ্ছি। আর আজকে যেই সকাল হলো, ঘুম থেকে ওঠার সাথে সাথে মানে এই জিনিসটা দেখার খুব ইচ্ছে ছিল। কালকে রাতে তো অন্ধকারে আমরা দেখতে পারিনি, তো তাই এখন আমরা জলে হাঁটছি। আর জোকও আছে নাকি, আমার মাছও আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। সুন্দর তো লাগছে, আবার একটু ভয় ভয়ও লাগছে, কারণ জোক আছে না। এখানে অল্প কটা মাছ। কে এটা আমি চিনি না। চোখ রুমাল আনোনি তুমি? এখানে আমরা বেড়াতে এসেছি দাদা ভাইয়ের শেষদির বাড়িতে। তো সেই শেষদি আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে মানে এখানকার এলাকা ঘোরানোর জন্য নিয়ে এসছে। তো বাজার দেখতে দেখতেই ঘোরা হয়ে যাবে। আর কালকে রাতে শেষদি চিংড়ি মাছ রান্না করেছিল। আমার তো একটু অ্যালার্জি আছে, চিংড়ি মাছ আমি খাচ্ছিলাম না, 2 পিস মতন খেয়েছি। তারপরে মানে এতটা স্বাদ লেগেছে আমাদের ওখানের থেকেও তুলনামূলক অনেক বেশি, তার জন্য আমি আরও 4 পিস খেয়ে নিয়েছি, 4-5 পিস। তো এখানেই সেই টাটকা টাটকা মাছ দেখাতে বাজারে এনেছে, মানে জেলেরা একদম টাটকা ইলিশ টিলিশগুলো ধরে যে ওঠাচ্ছে, ওগুলোই দেখলাম। অনেক মাছ তোমাদেরকেও কিছুটা দেখালাম। তো এখান থেকে আজকে চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়েছে, বাড়িতে গিয়ে ওটাই রান্না। চলো বাবা চলো। ঘরেই টাইলস দেওয়ার জন্য টাকা যার টাকা আছে যে কী করে খরচ করবে। হয়েছে বাজার ঘুরে টুরে এখন আমরা বাড়িতে চলে এসেছি। তো এইটুকু জায়গার মধ্যে জল নেই, ওর পর থেকে ওই বাড়িগুলো আছে যে ওইখান থেকে জল পুরোটা, মানে আমরা এর জন্য আমাদের প্যানগুলো গোটানো। আর সকাল সকাল এত সুন্দর মানে এলাকাটা, কালকে রাতে তো অন্ধকারে কিছুই দেখতে পারছিলাম না, আজকে ঘুরে টুরে বেশ ভালো লেগেছে।
এখানকার এলাকার। আর সব থেকেও যেটা বেশ ভালো লেগেছে, টাটকা টাটকা মাছ খেতে পারছি। অ্যালার্জি আছে তবুও একবার ভাবছি খেয়ে নিই, যা হবে ঠিক পরে দেখা যাবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিলাম। আর দুপুরে মেনুতে ছিল মাংস, চিংড়ি মাছ আর ইলিশ মাছ। তো ইলিশ মাছ আমি প্রথম খেয়েছি, এর আগেও একবার খেয়েছিলাম কিন্তু এতটা বেশি স্বাদ লাগেনি। এবার তো আমার ইলিশ মাছ একদম প্রিয় হয়ে গেছে, কিন্তু খেতে তো আর পারবো না। তো তারপরে একটু ঘুমিয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে। ঘুম থেকে উঠে এখন আমরা ঘুরতে যাচ্ছি, দেখি কোথায় কোথায় নেয়। এখানে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাদেরকেও যতটা পারি ততটা দেখাবো। এখানে পাশেই নাকি বৃদ্ধাশ্রম আছে, ব্রিজ আছে, তারপরে শ্মশান আছে, সমস্তটাই দেখাবো। টানা টানি করে থাক, এটা রেখে দাও। আর এটা নাকি আগেকার সেই ইংরেজদের বাড়ি, এটাও দেখতে নাকি অনেক দূর দূর থেকে লোকজন আসে। আছে ভিতরে কিন্তু ভেঙে চলে গেছে। কতদিন মানে কত পুরনো এটা? আগে এইসবগুলো এখানে ক্যাকড়া থাকে জানিস, এগুলো তো আমি যখন মানে হেঁটে এটি হচ্ছে বৃদ্ধাশ্রম। এটি নাকি নতুন হয়েছে, এখানে মাত্র এখনও 4-5 জন মতন থাকে, অত বেশি নেই। এটা হচ্ছে মেন গেট, আর এদিক থেকে এখনও বৃদ্ধাশ্রমের কাজ চলছে। তো বৃদ্ধাশ্রমের ভিতরে ঢোকার অনেক ইচ্ছে ছিল, কিন্তু ভিতরে আজকে কি সব মিটিং হচ্ছে, এর জন্য আর কি আর ঢুকলাম না। আর এদিক থেকে সামনে হচ্ছে কি এগুলো ফিশারি, পাশে তো মাছ চাষই হচ্ছে না, সুন্দর লাগছে দেখো। আসলে আমরা এমন সময় এসেছি এখন লোকজন অত নেই, আমরাই আছি ফাঁকা ফাঁকা। দেখো চারিদিকে শুধু এরকম জল আর জল, খুবই সুন্দর লাগছে দেখতে। সোজাসুজি ব্রিজ, আর ওই দূরের যে ঘন জঙ্গলটা ওদিক থেকে দেখো পাখিগুলো সব উড়ে উড়ে আসছে। বিকেলের দিকটা তো হাওয়া দিচ্ছে, সাথে পাখি উড়ে আসছে, খুবই সুন্দর লাগছে দেখতে। কতগুলো সব তো কাক বলছো, কত রকমের পাখি। আরে এগুলো এখন তো সব কাকের আসছে, ওই পাখিগুলোর মধ্যে দিয়ে দৌড়ে যাবে, পাখিগুলো উঠবে জানো ওইখান দিয়ে, উপরটার ওখান দিয়ে দৌড়ে যাবো। আবার যদি এখন যদি পাখিগুলো দৌড়ে আসে ভালো লাগবে। ওখানে সব বসে রয়েছে, ওদের মজা লাগছে। সাদা বক আছে, উড়ে বাবা আসো। মামা ইসো না, ইসো না, ইসো না, ইসো না। ওদিকে পুরো সব ঝিল। বেশ ভালো লাগছে রাতের ভিউটা, সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে। হ্যাঁ, ক্যামেরায় ছবি তুললে খুব ভালো হতো। তো এখন আরেকটা ব্রিজে যাবে বললো দিদি। হ্যাঁ, ওই ব্রিজ থেকে এই ব্রিজে আস্তে আস্তে একটু দূর, তো তার জন্য সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে পুরো শ্মশানের এলাকাটা, খুব সুন্দর, নতুন হয়েছে নাকি, এখনও অত বেশি আসে না, 1-2 করে আসে। তো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে না শ্মশান। আমার লাইফে এই প্রথম দেখলাম। আর এই শ্মশানের সামনে আরও ঝিল আছে। একা একা বসেছে, এই শোনা তোর জামাটা খুলে যাচ্ছে, সারাক্ষণ মাড়িটা চিবাতেই থাকে। ধরেছো? নিয়ে চলো উপরে, নিয়ে চলো, কি সুন্দর লাগছে। হ্যাঁ
কই ও কত কাঁকড়া, এগুলো ধরলে কিছু বলবে? এখান থেকে ধরে ধরে বাড়ি আসতেই তো দিলে না। কত ভাসছে, এটাকে ধরতে হবে। চুপ চুপ চুপ, এটা আসুক, এটা আসুক, এতে এটা ধরো। এই যে 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 এটাকে বলছি তোমাকে, দেখো এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। এই যে শ্মশান কেউ বলবে, মনেই হচ্ছে না। বেশ সুন্দর লাগছে, প্রথম দেখলাম এত কাছে থেকে শ্মশান। আর এই হচ্ছে কাঁকড়া, আউ চেপে ধরেছে। এই কত কাঁকড়া এখানে, দেখা যাচ্ছে না। এই গেল গেল গেল। ফালুদা, ফালুদা হবে সেটা কি কোনোদিনও খাইনি। আর এই যে এটি হচ্ছে গিয়ে ফালুদা। ফালুদাই প্রথম খাচ্ছি আমরা। প্রথমে যাওয়ার সময়ও দেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো দোকানদারের নাম অনুসারে নাম হয়েছে ফালুদা, কিন্তু তা নয়। এই খাবারটার নামই হচ্ছে গিয়ে ফালুদা। অনেকটা দইয়ের মতন টেস্টটা, কিশমিশ কাজু টাজু দিয়ে বানায়। ভালোই লেগেছে মোটামুটি। অ্যাকচুয়ালি মিষ্টি আমার তো ভালো লাগে না। আমাদের সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই পুচকু এখনও খাচ্ছে, ও বিরিয়ানি নিয়েছিল। এটা হচ্ছে শেষদির ছেলে। তো ওর খাওয়া হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। এইবার তোমাদের একটা গল্প বলি, হসপিটালের একটা গল্প, আজকে রাতেরই গল্প, যেটা ঘটেছে আমাদের সাথে। প্রচুর কানে মানে একটু ব্যথা আর হালকা ঠান্ডা লেগেছিলো। তো আমরা দিনরাত হসপিটালের সামনে দিয়ে আসা যাওয়া করছি। যে এই হসপিটালটা ক্যানিং হসপিটাল, এটা নতুন হয়েছে। তো তার জন্য আমরা এখানে পুচুকে ডাক্তার দেখাতে এসেছি এমার্জেন্সিতে। এবার ভেতরে শুধু দিদি আর জয়শ্রী ঢুকেছিল, মানে শেষ দিন মেয়ে। আর আমরা তিনজনা বাইরে ছিলাম। ঢোকার সময় জয়শ্রী আমায় ডেকে বললো যে মাসি দাঁড়াবে গেটের ওখানে। তো আমি নতুন হসপিটাল হয়েছে, আর হসপিটালটাও সরকারি বলে মনে হচ্ছে না, খুবই সুন্দর ঝকঝকে, আমাদের ওখানের থেকেও অনেক বেশি। তার জন্য আমি একটু ঘুরে ঘাড়ে দেখছি। মনে হয় 5 মিনিটও হয়নি ওরা বেরিয়ে আমাকে বলছে মাসি জুতো কই। আমি তো অবাক হয়ে গেলাম যে কিছুক্ষণের মধ্যে জুতোটা কোথায় গেল। তারপরে আমাকে পরে ডিটেলসে বলে যে এখানে জুতো হারায়। তো আমি বলছি তাহলে আমাকে আগেই বলতে পারতে, তাহলে আমি জুতোর দিয়ে একদম তাকিয়েই থাকতাম। মনে হয় 5 মিনিটও হয়নি। একটা অবাক কাণ্ড। তো দিদি আসার সময় খালি পায়ে হেঁটে হেঁটে এসছে। তো এখন বাড়িতে এসে দেখো একটু চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছি। তো এখন আমরা খেয়ে নিচ্ছি। আমি তো একটু কম খাই, সবাই খাচ্ছে খুব টেস্ট করে। এটা পুরো ভর্তি আইসক্রিম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।